গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বায়ো বাই ডিএস। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে যে টপিকটা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য ব্লাড অফ ফ্রগ অ্যান্ড হিউম্যান। অর্থাৎ আমরা দুজনেই ভার্টিব্রেট, ফ্রগ ওরা অ্যাম্ফিবিয়ান আর আমরা হিউম্যানরা হচ্ছি ম্যামালিয়ানস। তো দুটো ম্যামালস ব্লাড এবং অ্যাম্ফিবিয়ান ব্লাড বা ফ্রগ বা হিউম্যান, ফ্রগ আর হিউম্যান বলতে পারো, এদের দুটো ব্লাডের মধ্যে ডিফারেন্সটা কী। তো আগের একটা ভিডিওতে তোমাদের আমি হিউম্যান ব্লাড ফিল্ম দেখিয়েছিলাম। তো আজকে হিউম্যান ব্লাড ফিল্মের পাশাপাশি হিউম্যান ব্লাড ফিল্ম অত ডিটেলে অবশ্য আজকে যাব না, জাস্ট ডিফারেন্সটা দেখানোর জন্যই ফ্রগের সঙ্গে কীরকম, তো সেই জায়গাটা আমি তোমাদের দেখাবো। প্রসেস সেই এক, যদিও আজকে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে পার্মানেন্ট স্লাইডে। ঠিক আছে, ব্লাড ফিল্ম ড্র করার প্রসেস এক, এরকমভাবে ব্লাড ফিল্ম ড্র করা, আমি হিউম্যান ব্লাড ফিল্ম কী করে ড্র করতে হয় দেখিয়েছিলাম। একইভাবে মানে ফ্রগের ব্লাড ফিল্মও ড্র করা যায়, তবে হ্যাঁ, ফ্রগের ব্লাড ফিল্মটা আমার কাছে যেটা আছে সেইটা মানে পারচেস করা, ঠিক আছে, সেটা কেনা। কারণ এখন ফ্রগকে মানে ধরে চট করে পাওয়াও যাবে না, আর দ্বিতীয় কথা ধরে তাকে মারাটাও এখন একটুখানি গণ্ডগোল আছে, প্রবলেমের ব্যাপার আছে। তো ওটা পারচেস করা। তো চলো দুটো স্লাইডকে আমরা দেখে নিয়ে তাদের ডিফারেন্সটা বুঝি, তারপরে আমি বলছি কি হয় না হয়। ওকে, চলো স্লাইডগুলো একটু দেখে নিই। এবারে দেখো তোমাদের আমি অ্যাম্ফিবিয়ান ব্লাড, এটা অ্যাকচুয়ালি অ্যাম্ফিবিয়ান ব্লাড বলতে টোড ব্লাড বা ফ্রগ ব্লাড, তার পার্মানেন্ট স্লাইড। তো অ্যাম্ফিবিয়ান ব্লাডটা প্রথমে আমি তোমাদের দেখাচ্ছি লো পাওয়ারে, তারপর আমি হাই পাওয়ারে ফোকাস করে দেখাবো তার আরবিসি ডাব্লিউবিসি এগুলো, আর তারপরে আমি হিউম্যান ব্লাড দেখাবো, সেটাও পার্মানেন্ট স্লাইড। লো পাওয়ারে এবং হাই পাওয়ারে দুটোতেই দেখে রাখা ভালো এই জন্যে যে যেহেতু এটা তো স্পটিং, এখন তোমাদের স্কুলে তোমাদের মাননীয় স্যার এখন উনি স্পটিংয়ের সময় ওটা লো পাওয়ারে ফোকাস করে দেবেন না হাই পাওয়ারে ফোকাস করে দেবেন সেটা তো উনি বুঝবেন। তাই জন্য তোমাদের লো পাওয়ার এবং হাই পাওয়ার দুটোতেই কেমন দেখতে লাগে সেটা দেখে রাখা ভালো, তাহলে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে। তো প্রথমে আমি অ্যাম্ফিবিয়ান ব্লাড বা টোড ব্লাড যাই বলো সেইটাকে প্রথমে ফোকাস করে দেখাবো, তার ডিফারেন্ট পার্টসগুলো কি কি আছে, তারপরে আমি হিউম্যান ব্লাডটা দেখাবো। তো দেখো লো পাওয়ারে আমি ফ্রগের আরবিসিটা ফোকাস করেছি, অসংখ্য আরবিসি ছড়িয়ে রয়েছে এবং আরবিসির শেপটা ভালো করে খেয়াল করে দেখো, ওভাল শেপড এবং পরিষ্কার নীল রঙের একটা মধ্যিখানে দেখো নীল রঙের নিউক্লিয়াস দেখা যাচ্ছে, ঠিক আছে। সাইটোপ্লাজমটা পিঙ্কিশ এবং নিউক্লিয়াসটা কিন্তু ব্লুইশ। অসংখ্য নীল রঙের এই অসংখ্য ছোট ছোট আরবিসি ছড়িয়ে রয়েছে, কিন্তু শেপটা কিন্তু ওভাল। ওকে, এবার একে আমি হাই পাওয়ারে ফোকাস করছি। এবারে দেখো আমি হাই পাওয়ারে ফোকাস করেছি আরবিসিটাকে, এবারে আরও পরিষ্কার বোঝা যাচ্ছে যে নিউক্লিয়াসটা মধ্যিখানে একদম ডিপ ব্লু এবং আরবিসির শেপ হচ্ছে পরিষ্কার ওভাল, আরবিসির সাইটোপ্লাজম পিঙ্কিশ এবং নিউক্লিয়াসটা ব্লু। কেন সেটা তোমাদের হিউম্যান ব্লাড ফিল্মের সময় আমি বলেছিলাম, কারণ নিউক্লিয়াসের মধ্যে যেহেতু নিউক্লিক অ্যাসিড থাকে সেহেতু ও মেথিলিন ব্লুকে স্টেন নেবে, একটু বেসিক স্টেন যেটা, আর ওয়ারাস সাইটোপ্লাজমটা যেহেতু একটু বেসিক মানে প্রকৃতির সেহেতু ও ইওসিনকে স্টেন নেবে, যে কারণে সাইটোপ্লাজমটা পিঙ্কিশ হয়েছে। আরবিসির সাইজটা ভালো করে লক্ষ্য করে দেখো, অ্যাম্ফিবিয়ান বা ফ্রগ যাই বলো না কেন, তার আরবিসি হচ্ছে লার্জেস্ট অ্যামং অল ভার্টিব্রেটস, অর্থাৎ সমস্ত যত ভার্টিব্রেটস আছে তার মধ্যে আমরাও পড়ি হিউম্যান, তাদের সবার থেকে কিন্তু এর আরবিসির সাইজ বড়। সেলুলার এরিয়া যেটা আছে প্রায় 3 টাইমস লার্জার দ্যান হিউম্যান আরবিসি, ঠিক আছে। কেননা ফ্রগের যে আরবিসি তার যে ডায়ামিটার সেটা হচ্ছে 18 থেকে 25 মাইক্রোমিটার, ওয়ারাস হিউম্যানের যে আরবিসি তার ডায়ামিটার হচ্ছে 7.2 মাইক্রোমিটার। তো যেহেতু আরবিসি, এখানে একটা জিনিস হচ্ছে যে যেহেতু ফ্রগের আরবিসির মধ্যে নিউক্লিয়াসটা রয়েছে তাই এর শেপটা হচ্ছে ওভাল। ফিশ মানে মাছ, বার্ড
রেপটাইলস মানে সরীসৃপ, এদের সবারই কিন্তু আরবিসির মধ্যে নিউক্লিয়াস থাকে এবং সবারই আরবিসির শেপ হচ্ছে ওভাল। তবে এখানে যেহেতু ফ্রগটা আমি দেখাচ্ছি সেহেতু বলি, হিউম্যানের ডাব্লিউবিসির সঙ্গে আরবিসি রেশিও হচ্ছে 1:600 to 700, মানে ডাব্লিউবিসি যদি 1 হয় তো 600 থেকে 700 হচ্ছে আরবিসি থাকবে। ওয়ারাস ফ্রগের ক্ষেত্রে কিন্তু রেশিওটা অনেক হাই, 1:1000 বা তার থেকে বেশি। ডাব্লিউবিসি 1 হলে আরবিসির সংখ্যা 1000 বা তার থেকে অনেক বেশি। তার কারণ হচ্ছে ফ্রগের ডাব্লিউবিসির সংখ্যাটা অনেক কম হয়। ঠিক আছে, তো এটা গেল আরবিসি। এবারে চলো দেখো প্লেটলেটসটা দেখাচ্ছি। প্লেটলেটসটা একটু আমাকে স্লাইডটা সরাতে হবে, দেখতে পাওয়া যাচ্ছে তো আমি পয়েন্টারের মুখে ফোকাস করছি, একটু স্লাইডটা সরাচ্ছি। ঠিক পয়েন্টারের মুখে দেখো প্লেটলেটসগুলোকে আমি ফোকাস করেছি নীল নীল ডটের মতো। তোমরা যদি একটু স্লাইডটা মানে যে ভিজুয়াল ফিল্ডটা আছে তাতে চারদিকে তাকাও, এরকম নীল নীল ডটস বেশ কিছু দেখতে পাবে। তবে এখানে প্লেটলেটের সাইজটা খেয়াল করো। যারা আমার আগের ভিডিওটা দেখেছিলে হিউম্যান ব্লাড ফিল্মের, তারা দেখেছিলে যে হিউম্যান ব্লাড ফিল্মে, যদিও আমি এরপরে আবার হিউম্যান ব্লাড ফিল্মটা যখন দেখাবো এরপরে তখন প্লেটলেটসের সাইজটা দেখতে পারবে। তো এখানে প্লেটলেটসের সাইজটা দেখো হিউম্যানের থেকে অনেক বড়। ঠিক আছে, হিউম্যান যে প্লেটলেটস হয় তার থেকে সাইজটা অনেক বড়। নট অনলি দ্যাট, এই প্লেটলেটসের মধ্যে কিন্তু নিউক্লিয়াস থাকে এবং মাইটোকন্ড্রিয়া এবং আদার সেল অর্গানেলস অনেক বেশি পরিমাণে থাকে। তার কারণটা হচ্ছে যে ইভলিউশনারি প্রেসারকে মিট করার জন্য এদের এই অ্যাডাপটিভ যে মেকানিজম, তার জন্যই এই প্লেটলেটের এইরকম চরিত্র। অর্থাৎ তার মধ্যে নিউক্লিয়াস আছে বা তার মধ্যে মাইটোকন্ড্রিয়া অ্যান্ড আদার্স যে সেল অর্গানেলস সেইগুলো রয়েছে। এবার দেখছি এখানে প্লেটলেটসগুলো দেখছি একটা জায়গায় ক্লাস্টার করে আছে, 4টে প্লেটলেটস একসঙ্গে ক্লাস্টার করে আছে, আদার্স অনেক প্লেটলেট সারা স্লাইডে ভিজুয়াল ফিল্ডে ছড়ানো আছে। এবার দেখি চলো ডাব্লিউবিসি যদি খুঁজে পাওয়া যায় তো, কারণ ডাব্লিউবিসি পাওয়াটা খুব টাফ ফ্রগের ক্ষেত্রে, আগেই বললাম, কারণ ডাব্লিউবিসির সংখ্যা থাকে অনেকই কম। আর এখানে একটা জিনিস বলে রাখি, তোমাদের যখন আমি প্রথমে স্লাইডটা দেখিয়েছিলাম মাইক্রোস্কোপে দেখানোর আগে, তখন দেখেছিলে যে একটা পার্ট মানে পুরো ব্লাড ফিল্ম যেটা ড্র করেছিল, কেনা তো এইটা ব্লাড ফিল্মটা, পুরো ব্লাড ফিল্মটা যেটা ড্র করেছিল তার বেশিরভাগ পোর্শন মুছে দিয়ে একটা পার্টকে ওরা মানে মাউন্ট করে ওটা মানে পার্মানেন্ট করেছে। এখন এইটুকুনি জায়গার মধ্যে যদি ডাব্লিউবিসি খুঁজে পাওয়া যায় তো ভালো। আমি চলো দেখাবার চেষ্টা করছি, একটু সরাচ্ছি স্লাইডটাকে, তাহলে দেখা যাক যদি হয় তো, আর না পেলে আমার কিছু করার নেই। আই এম সরি টু সে যে অনেক চেষ্টা করলাম খোঁজার, কিন্তু কোনো ডাব্লিউবিসি আমি পেলাম না। তার কারণ প্রথমেই তোমাদের বললাম যে একটুখানি পার্ট নিয়েছে মাউন্ট করার জন্যে, এটা তো পারচেস করা স্লাইড। যদি পুরো ব্লাড ফিল্মটা টানা থাকতো তাহলে হয়তো খুঁজলে কিছু ডাব্লিউবিসি পাওয়া গেলেও যেতে পারত, কিন্তু অনেক খোঁজবার পরেও আমি পেলাম না। আই এম সরি ফর দ্যাট। তবে একটা জিনিস বলি যে ডাব্লিউবিসি হিউম্যানদের যেমন থাকে গ্র্যানুলোসাইট এবং অ্যাগ্রানুলোসাইট, এবং গ্র্যানুলোসাইটের মধ্যে বা অ্যাগ্রানুলোসাইটের মধ্যে যা যা থাকে ফ্রগের ক্ষেত্রেও তাই থাকে। তবে ডাব্লিউবিসি দিয়ে মানে ফ্রগ আর হিউম্যান ব্লাডকে ডিফারেন্সিয়েট ওরমভাবে করা যাবে না। ডিফারেন্সিয়েট যেটা করা যাবে সেটা হচ্ছে আরবিসি দিয়ে, আর প্লেটলেটের সাইজটা দেখলে একটু বড়। ভাববার কিছু নেই, ডাব্লিউবিসি দিয়ে তো স্পটিং করবেন না। তবে তোমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যেটা আমি দেখালাম, লো পাওয়ার এবং হাই পাওয়ার দুটোতেই আরবিসির শেপ মানে সাইজটা বা শেপটা এবং সাইজ অ্যান্ড শেপ অ্যান্ড প্লেটলেটসের ইয়েটা, কেননা তোমাদের বিদ্যালয়ের মাননীয় স্যার বা ম্যাডাম যিনি থাকবেন তিনি হাই পাওয়ারে ফোকাস করবেন না লো পাওয়ারে ফোকাস করবেন স্পটিংয়ের সময়, সেটা তিনি মানে বুঝবেন, তিনি যেটা ভালো মনে করবেন। সেই জন্যে ডিফারেন্সিয়েট আরবিসি দিয়েই কিন্তু করতে হবে তোমাদের, ডাব্লিউবিসিটা না পেলে অত ভাববার কিছু নেই। ওকে, তো চলো এবার হিউম্যান ব্লাড ফিল্মটা আমরা দেখে নিই। এবারে চলো আমরা দেখে নিই হিউম্যান ব্লাড স্মেয়ার। এটা ওই প্রথমে লো পাওয়ারে ফোকাস করে দেখাচ্ছি কিরাম লাগে দেখো, তারপরে হাই পাওয়ার। দেখো হিউম্যান ব্লাড ফিল্মটাকে আমি লো পাওয়ারে ফোকাস করেছি, তাও একটু জুম করেছি। অসংখ্য গুঁড়ি গুঁড়ি আরবিসি,
ঠিক আছে। হোয়ারাস তুমি একটু যদি ভিডিওটা ব্যাকে যাও তাহলে দেখতে পাবে লো পাওয়ারেই ফ্রগের আরবিসিগুলো কত প্রমিনেন্ট ছিল। আমি বলেইছিলাম তখন যে ফ্রগের আরবিসির সাইজ হিউম্যানের আরবিসির সাইজের থেকে অনেক বড় হয়। ঠিক আছে, তো দুটোই আমি মানে কম্প্যারিজন দেখিয়ে দিলাম, লো পাওয়ারে ফ্রগ আর হিউম্যানের। এবারে হাই পাওয়ারে হিউম্যানেরটা আমি ফোকাস করব। এবারে দেখো হাই পাওয়ারে হিউম্যান আরবিসিটা ফোকাস করেছি, রাউন্ড শেপড অ্যান্ড বাইকনকেভ। যার জন্যে বাইকনকেভ হওয়ার জন্য আরবিসিগুলোর মধ্যে দেখো তুমি সাদা সাদা মানে ছিদ্র বা হোলের মতো দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি ওখান দিয়ে লাইটটা পাস করে আসছে। কনকেভ হওয়ার জন্য মধ্যিখানটা তো চাপা, সেহেতু এখান দিয়ে লাইটটা পাস করে আসছে বলে তোমার ওখানটা সাদা একটা হোলের মতো দেখতে পাচ্ছ। এটা হচ্ছে হিউম্যান আরবিসি, সাইজ 7.2 মাইক্রন। ঠিক আছে, যেটা ফ্রগের থেকে অনেকটাই ছোট। দেখো মধ্যিখানে একটা ডাব্লিউবিসি ফোকাস করেছি, এটা হচ্ছে নিউট্রোফিল, আর তার চারপাশে আরবিসি ছড়ানো। হিউম্যান ব্লাড ফিল্মটা যেহেতু পুরোটা টানা আছে, তোমরা যখন প্রথমেই দেখালাম এমনি মানে মাইক্রোস্কোপ ফোকাস করার আগে, যেহেতু পুরোটাই টানা আছে সেহেতু ডাব্লিউবিসিগুলোকে ফোকাস করা যাচ্ছে। কিন্তু ফ্রগেরটার ক্ষেত্রে তো পুরোটা টানা ছিল না, একটুখানি পার্ট, যে কারণে ওটাকে পুরোটা ফোকাসও করা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। এবার যে জায়গাটা পয়েন্টারটা ফোকাস করেছি দেখো অসংখ্য গুঁড়ি গুঁড়ি আরবিসিগুলোর মধ্যিখানে গুঁড়ি 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 প্লেটলেটস দেখা যাচ্ছে। কিন্তু ফ্রগের ক্ষেত্রে কিন্তু প্লেটলেটসগুলো অনেক বেশি বড় ছিল, অনেক প্রমিনেন্ট ছিল, মানে প্লেটলেটের সাইজও বড় হয়। ওকে, তো এই যে গুঁড়ি গুঁড়ি যেগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে প্লেটলেটস হিউম্যানদের ক্ষেত্রে, তাও আমি অনেকটা জুম করেছি তাই। তো আশা করি তোমরা আর মানে ফ্রগ এবং হিউম্যান ব্লাডের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারলে, বিশেষত আরবিসির ক্ষেত্রে এবং প্লেটলেটসের ক্ষেত্রে। ফ্রগের ক্ষেত্রে যদি ডাব্লিউবিসিটা পাওয়া যেত আর একটু ভালো হতো, তবে ডাব্লিউবিসি মোটামুটি একই হয়, ওই যা যা হিউম্যানের থাকে, নিউট্রোফিল, বেসোফিল, মানে গ্র্যানুলোসাইট অ্যাগ্রানুলোসাইট যা থাকে ফ্রগের ক্ষেত্রেও তাই থাকে। আর মানে ডাব্লিউবিসি দিয়ে আলাদা করে তাকে ডিফারেন্সিয়েট খুব একটা করা যাবে না, মেনলি ডিফারেন্সিয়েট করা যায় আরবিসি দিয়ে। আর প্লেটলেটের সাইজটা দেখছি একটু বড় আর ছোট আছে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে হিউম্যান আর ফ্রগের ব্লাডের মধ্যে ডিফারেন্স। আমি আশা করি বোঝাতে পারলাম। আমি তোমাদের সুবিধের জন্যে দুটো পাওয়ারে, মানে লো পাওয়ারে ফ্রগ আর হিউম্যান কেমন লাগে এবং হাই পাওয়ারে ফ্রগ আর হিউম্যান কেমন লাগে, তো এইরকম একটা স্লাইড শোয়ের মতো করে দিচ্ছি তোমাদের মনে থাকার জন্য। ওকে, তাহলে তোমরা দেখলে যে ফ্রগের যে অ্যাম্বিবিয়ান যেটা, তার যে আরবিসিগুলো ছিল সেগুলো ছিল খানিকটা ওভাল শেপের, তার সাইজ অনেক বড়, 7 to 9 টাইমস গ্রেটার দ্যান হিউম্যান আরবিসি। আমি দুটোতেই দেখিয়েছি, লো পাওয়ার এবং হাই পাওয়ারে দুটোতেই দেখিয়েছি। এবং ফ্রগের যে আরবিসিগুলো সেগুলো হচ্ছে নিউক্লিয়েটেড। এই নিউক্লিয়াস থাকার জন্য এর কিন্তু হিমোগ্লোবিন পার্সেন্টেজটা একটু হিউম্যানের থেকে কম হবে, বাট এর একটা সুবিধে আছে, এর নিউক্লিয়াস আমাদের ক্ষেত্রে, হিউম্যান আরবিসির ক্ষেত্রে আরবিসি কিন্তু ডিভাইডেবল নয়, অর্থাৎ আর ডিভাইড হবে না। ঠিক আছে, দিস ইজ দ্য লাস্ট স্টেজ। এরপরে আরবিসিগুলো 120 ডেজ বাদে ধ্বংস হয়ে যাবে। হোয়ারাস ফ্রগের ক্ষেত্রে কিন্তু নিউক্লিয়াস থাকার জন্য আরবিসিগুলো ডিভাইড হতে পারে। এখন আরবিসি ডিভাইড হতে পারে, তাহলে আরবিসি ডিভাইড হবে কেন, কি কারণটা, কজটা কি? হঠাৎ করে ওর আরবিসি থাকার জন্য, আরবিসি থাকার জন্য মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে এরা ডিভাইড হবে মানলাম, কিন্তু হঠাৎ করে হতে যাবে কেন, এরকম কেন এরকম তৈরি হয়েছে? দ্যাট ইজ ডিউ টু অ্যাডাপ্টেশন ইন ডিফারেন্ট ক্লাইমেটিক কন্ডিশন। কেননা তোমরা জানো মানে এদের বলে অ্যাম্ফিবিয়া, অর্থাৎ উভচর। এদের লাইফের একটা স্প্যান কাটে জলে
আর একটা মানে অ্যাকোয়াটিক কন্ডিশনে, আর একটা হচ্ছে টেরেস্ট্রিয়াল কন্ডিশনে। তো দুটো জায়গাকার অক্সিজেন ডিমান্ডকে রিচ করার জন্য, দুটো জায়গাকার অক্সিজেন সাপ্লাই ইকুয়াল হবে না, তো দুটো জায়গার অক্সিজেন ডিমান্ডকে রিচ করার জন্য এদের কিন্তু এই অ্যাডাপটিভ কন্ডিশনটা রয়ে গেছে। এদের আরবিসি সেখানে ডিভাইড হয়ে আরবিসি সংখ্যা বাড়িয়ে দিয়ে এই যে অক্সিজেনের যে ঘাটতি সেইটাকে পূরণ করার জন্য এরা মানে ডিভিশনটা হতে পারে। ঠিক আছে? তো আর যেহেতু আমার কাছে স্লাইডটা পারচেস করা ছিল, মানে হিউম্যান ব্লাড ফিল্মটা বানিয়ে নিয়েছিলাম, নিয়ে সেটাকে পার্মানেন্ট করে নিয়েছিলাম, যার জন্য পুরো স্লাইডটাই ব্লাড ফিল্মটা ছিল। কিন্তু ফ্রগের ব্লাড ফিল্মটা তো পারচেস করা, ওটা একটা পার্টিকুলার একটা জায়গাকে রেখে বাকিটা ওরা মুছে দিয়েছে, মানে স্পিড দিয়ে মুছা যায়, ওটা মুছে দিয়েছে। যে কারণে ওইটুকুনি জায়গার মধ্যে আমি অনেক খোঁজার চেষ্টা করলাম, কিন্তু ডাব্লিউবিসি পেলাম না। তো আমার সেখানে কিছু করার নেই। যদি কখনো ফ্রগের ব্লাড ফিল্ম আমি বানাতে পারি নিজে ব্লাড দিয়ে, পুরো ব্লাডটা যদি ব্লাড ফিল্মটা টানা যায়, তাহলে যদি পাওয়া যায় তখন আমি দেখানোর চেষ্টা করব। প্লেটলেটসগুলো স্ট্রাকচার দেখলে প্লেটলেটসগুলো হিউম্যানের ক্ষেত্রে গোল গোলই হবে, বাট ফ্রগের ক্ষেত্রে সাইজটা একটু বড় এবং তার মধ্যে নিউক্লিয়াসও থাকে। হিউম্যান প্লেটলেটসের মধ্যে কিন্তু নিউক্লিয়াস থাকবে না, এর অদ্ভুত। ও সাইজও বড়, হিউম্যান যে প্লেটলেটস তার মধ্যে কিন্তু সাইজটাও ছোট। তো আমি ডিফারেন্সগুলো তোমাদের আশা করি দেখিয়ে দিতে পারলাম। ওকে, তো এই ছিল ফ্রগ আর হিউম্যানের ব্লাড ফিল্মের ডিফারেন্স। আশা করি তোমরা ডিফারেন্সটা বুঝতে পেরেছ এবং তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তোমাদের যদি এই সংক্রান্ত কোনো কোয়ারি থাকে তাহলে তোমরা আমাকে নিচে কমেন্ট সেকশনে করতে পারো। আমার যথাসাধ্য চেষ্টা করব তার রিপ্লাই দিতে বা তার অ্যান্সার দিতে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা আমাকে জানিও। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশনটা তোমরা পেতে পারো। আর লাইক বাটনটা একটু প্রেস করে দিও, তাহলে আমার একটু ভালো লাগে। তোমাদের জন্য করছি এগুলো, তো আমার একটু ভালো লাগে। আর তোমরা শেয়ার করো বন্ধু বান্ধবদের সঙ্গে, শুধু বন্ধু বান্ধব বললে নয়, তোমাদের আত্মীয় স্বজন বা তোমাদের ভাই বোন যদি কেউ থাকে, বিশেষত তারা যদি এমন কোনো স্কুলে পড়ে যে স্কুলে মাধ্যমিকের পরে আর নেই, মানে ক্লাস 10-এর পরে আর নেই, তো তাদেরকে শেয়ার করতে পারলে অ্যাটলিস্ট তারাও, মানে কোয়ারিটা হয়তো তোমরা আজকে একটু বড় হয়ে গেছো, কিন্তু তোমাদের অনেক কিছুই জিজ্ঞাসা থাকে ক্লাস 6, 7, 8 থেকে, তোমরা অনেক কিছুই হয়তো জিজ্ঞাসা থাকে, যেটা সবসময় হয়তো মিট করে ওঠা, মানে স্কুলের টিচারদের পক্ষে হয়তো ল্যাবরেটরি সেট আপ নেই, বা মানে যে ল্যাবরেটরি আছে সেইখানে হয়তো অত স্টুডেন্টকে নিয়ে যাওয়ার মতো আইসিটি ল্যাব নেই, নিয়ে যাওয়ার মতো স্থান সংকুলান হবে না, অনেক কারণে হয়ে ওঠে না, সময়ের অভাব। তো তোমরা যদি দেখে তাদেরকে যদি শেয়ার করো, যাদের স্কুলে অন্তত মাধ্যমিকের পরে আর নেই, তাদের যদি কোয়ারি থাকে বা তাদের জিনিসটা দেখে ভালোও লাগবে, তারা শিখতেও পারবে, এবং তাদের যদি কোনো কোয়ারি থাকে তাদের দেখে এটা সেই কোয়ারিটা মিট করতে পারবে। এবার তাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তারা আমাকে কোশ্চেন করতেই পারে। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই থাক। নেক্সট দিন আমি অন্য কোনো টপিক নিয়ে উপস্থিত হব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো রাখি। গুড নাইট, বাই।